জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়েই জিতল ভারত। আগের ম্যাচে ১৩ রানের পরাজয়ের প্রতিশোধ ১০০ রানের জয়ে মধ্যে দিয়ে নিল ভারত। শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১২০ বলে ১১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ রানে হেরে যায় ভারত। সেই হারের ক্ষতে প্রলেপ দিতে আজ ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার ৪৭ বলের ১০০ রানের ঝড়ো ইনিংস আর ৪৭ বলে ৭৭ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিঙ্কু সিং। ভারত আজ শেষ ৬০ বলে ১৬০ রান করে ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৯ রান করেছিল। ভারতীয় দল শেষ ১০ ওভারে জিম্বাবুয়ের বোলারদের পরাস্ত করে বিশ্ব রেকর্ড করে। ভারতীয় দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে শেষ ১০ ওভারে সবচেয়ে বেশি রান করা দলে পরিণত হয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ১০ ওভারে ভারতীয় দল মাত্র ৭৪ রান করেছিল, কিন্তু ১১তম ওভারে অভিষেক শর্মা মায়ার্সের বিরুদ্ধে ২৮ রান করে। পরের ১০ ওভারে ভারত ১৬০ রান করে এবং বিশ্ব রেকর্ড গড়ে। শ্রীলঙ্কার ১৭ বছর পুরনো রেকর্ড ভেঙে দিচ্ছেন শুভমন গিলের ভারত। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শেষ ১০ ওভারে ১৫৯ রান করেছিল শ্রীলঙ্কা। আফগানিস্তান দল এই তালিকায় দ্বিতীয় স্থানে। তারা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান করেছিল। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যারা ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৪ রান করেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরে দ্বিতীয় দল হয়ে উঠেছে ভারতীয় দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত মোট ১৪টি ছক্কা মেরেছিল, যার মধ্যে অভিষেক শর্মা ৮টি ছক্কা মেরেছিলেন। আফগানিস্তান ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৫টি ছক্কা মেরেছিল।